সবথেকে সেরা মুহূর্তটা তারা এখন কাটাচ্ছে। দেখতে পাচ্ছ রাস্তাটা কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে। এই রাস্তা দিয়ে পেরোতে গেলে 5 টাকা করে দিতে হয়। একদম আমাদের বাঁকুড়ায় বড়জোড়া পার্টি। গুড মর্নিং বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে। সো চলো, এখন টাইম হয়ে গেছে প্রায় 8টার মতো, আর এখনো পর্যন্ত ভাই মেঘলা আকাশ। আজকে জানি না শেষ পর্যন্ত কি হবে। সো চলো, আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। প্রথমেই তোমাদের সাথে একটা ভিউ শেয়ার করছি, যেটা আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায়। মানে বাঁকুড়া থেকে মশাগ্রাম রুটের যে ট্রেনটা পার হয় সেটা আমার বাড়ির পাশেই, মানে আমার বাড়ির পাশেই আর কি রেল লাইনটা রয়েছে। তো সেই ভিউটা তোমরা জাস্ট এনজয় করো। আর এই ছাদ থেকে একটা বেস্ট মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা তোমাদের সাথে রিলেট করতে পারবে। সো দেখো তোমরা ব্যাক ক্যামেরা। এই যে দেখতে পাচ্ছ, এদের লাইফে সব থেকে সেরা মুহূর্তটা তারা এখন কাটাচ্ছে। 5 minutes later. সো বন্ধুরা, এখন একটু কাজের সূত্রে একটু অন্ধার যে রোডটা আছে সেই রোডে এসেছিলাম। মানে এই জায়গাটার নাম হচ্ছে ভেদুয়াশোল। সো এই ভেদুয়াশোলে মানে এখানে আস্তে আস্তে একটা জিনিস দেখতে পেলাম, মানে কোনোদিন এই জিনিসটা আমি দেখিনি। তোমরা দেখেছো কিনা একটু জানিও কমেন্ট করে। মানে এখানে ইট তৈরি কিভাবে হচ্ছে সেটা এখানে লাইভ দেখতে পাচ্ছি। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা এই জিনিসটা শেয়ার করি। তোমরা কারা কারা এই মানে ইট তৈরি করা বা ইটের ভাটা দেখেছো কমেন্টে জানিও। ভাই আমি এই ইটের ভাটা দূর থেকে দেখেছি, বাট এইভাবে এত সামনে থেকে দেখিনি। আর রাস্তার দুপাশে দেখেছো, ওইদিকে একটা ইটের ভাটা আছে, আর ঠিক আমার পিছন দিকে মানে এইদিকে একটা ইটের ভাটা আছে। তো চলো একটু এখানে নেমে জাস্ট দেখি, দারুণ লাগছে কিন্তু দেখতে। চলো একটু দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ পুরো এলাকাটাই হচ্ছে একদম ইটের ভাটা। চলো দেখাচ্ছি তোমাদের। এই যে এই মাটিগুলো দিয়ে আর কি ইট তৈরি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ইটগুলোকে ভেজানো হয়। আর ঠিক ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওটা ইটের ছাঁচ তোলে, মানে এই যে কোম্পানি যেটা ইট, সেই ইটটা ছাঁচ তুলে। আর এই যে এইগুলো পুরো ইট তৈরি হয়ে একদম রেডি করা আছে, রোদে শুকোচ্ছে এগুলো দেখতে পাচ্ছ। তারপর এই ইটগুলোকে পোড়ানো হয়। ওই যে ওইখানে দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ওই জায়গায় ইটগুলোকে নিয়ে যে কুতুব মিনারের মতো এটা দেখতে পাচ্ছ ওইখানে পোড়ানো হয় ওর নিচে। আর ওই ঠিক তার ওপর দিয়ে মানে এই দিক থেকে আর কি ধোঁয়াটা বার হয়। তো দেখো এখানে এই যে ছাঁচটা, মানে এখান থেকে ইটের ছাঁচগুলো এইভাবে শেপ টাইপের করে নেওয়া হয়, তারপর সাজানো হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে কত শ্রমিক কাজ করছে। ওই যে দারুণ 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 এক্সপিরিয়েন্স। বিশাল একটা জিনিস দেখলাম, মানে এই ফার্স্ট টাইম মানে এত কাছ থেকে এই ধরনের ইট তৈরি করা বা শেপ কিভাবে হচ্ছে সেটা আর কি দেখলাম। আর আরও আছে, ওইদিকে আরও আছে দেখতে পাচ্ছ, পুরো পাহাড়ের মতো আর কি যেটা দেখাচ্ছে সেগুলো সব মাটি। আর এই মাটিগুলো পুড়িয়ে ইট তৈরি হচ্ছে, আলাদাই আলাদাই। তো চলো রোডটা একটু পার হয়ে নি। আর ঠিক আমার ওইদিকে ওখানেও দেখতে পাচ্ছ পুরো তৈরি হচ্ছে, শেপ তৈরি করে পুরো একদম। A few moments later. আরেকটা জায়গা আমি তোমাদের এখানে দেখাচ্ছি, তো দেখো তো তোমরা এই জায়গাটা চিনতে পারো কিনা। আমি কিন্তু এই জায়গায় ব্লগ বানিয়ে গেছি, ঠিক আছে। এই যে এই রাস্তাটা তোমরা কারা কারা চিনো একটু কমেন্টে জানিও। ভাই আমার যে ব্লগটা আমি আপলোড করেছিলাম এই জায়গাটা নিয়ে, মানে বিশাল আর কি তর্ক বিতর্ক হয়েছিল। মানে অ্যাকচুয়ালি আমি একটা ভুল করে দিয়েছিলাম এই জায়গাটা। আমি এই যে রেলের যে ব্রিজটা তার নিচে যে রাস্তাটা আছে, মানে আমাদের ভৈরব স্থানের মতো যে ব্যাপারটা, তো আমি এই জায়গাটা মানে ভুল করে আমি কালী সেনের নাম বলে দিয়েছিলাম। তবে এটা কালী সেন না, এটা অ্যাকচুয়ালি ভেদুয়াশোল থেকে আমাদের বাঁকুড়া টাউন আসার মধ্যে একটা শর্টকাট। তো সেটাই আমি দেখিয়েছিলাম এই শর্টকাটটা। আর আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো সেই মেন যে শর্টকাট একটা রাস্তা। তো সেই রাস্তাটা এই যে যেটা আমি অন্দা রোড থেকে এলাম বাঁকুড়া টাউনের দিকে, আর এই যে রেল ফটকটা এটা পড়ছে ভেদুয়াশোল থেকে পেরিয়ে আসার এটা শর্টকাট রাস্তা। সেটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি। একটা নদী পড়ে আমাদের দ্বারকেশ্বর নদী পেরিয়ে যে ভাদুল হয়ে একটা ভাদুল গ্রাম আছে, সেই ভাদুল গ্রাম পেরিয়ে কিন্তু খুব কম সময়ের মধ্যে শর্টকাট দিয়ে বাঁকুড়া টাউনে কিন্তু পৌঁছাতে পারবে। তো চলো তোমাদের দেখাবো। তো রাস্তাটা তোমরা দেখতে থাকো, আমি এখন যাচ্ছি। আর এখানে নদীতে মানে অ্যাকচুয়ালি যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা কিন্তু ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার ফলে মানে এখানে ভাদুলের যে লোকজন আছে এখানে
তারাই আর কি মানে নিজেরা খেটে একটা ভালোভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা করেছে, যার জন্য এই রাস্তায় পার হতে গেলে তোমাদের কিন্তু 5 টাকা করে দিতে হয়। তো কোনো ব্যাপার না, ওরা এটা খেটে খুঁটে করেছে, ওদের তো এটা পাওনাই। তো এই জিনিসটা আছে। তো এই যে রাস্তায় আমি যেদিকে যাচ্ছি সেই রাস্তা দিয়েই যাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছ পুরো একদম আমাদের বাঁকুড়া জেলার গর্বের দ্বারকেশ্বর নদ। আর এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ রাস্তাটা কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে। আর ওই দিকটাতে ব্রিজটা আছে, ব্রিজটা তোমাদের দেখাচ্ছি, চলো আগে যাই। দেখতে পাচ্ছ টোটো আর সমস্ত কিছুই বেরোচ্ছে এই রাস্তা দিয়ে। তো দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো নদীর মাঝ বরাবর এরকম ভাই আলাদাই আলাদাই রাস্তা করেছে, দেখতে রাখো। আর যে ব্রিজটা তোমাদের কথা বলছিলাম, সেই ব্রিজটা হলো ওই যে ওই ব্রিজটা পুরো প্রত্যেকবার বন্যাতে এই ব্রিজটা আর কি ভেঙে যায়, দেখতে পাচ্ছ। এই ব্রিজটা প্রত্যেকবার করা হয় নতুন করে, আর প্রত্যেকবারই ভেঙে যায়। আর এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, রাস্তাটা জাস্ট দেখো কত সুন্দর, মানে এরা খেটে খুঁটে এইভাবে মানে জলটা পাস করেছে। দেখো ছোট্ট নিজেরা মতো করে একটা ব্রিজ বানিয়েছে, সেতু টাইপের বানিয়েছে। তো এখন দ্বারকেশ্বর নদী পেরিয়ে ভাদুল গ্রামের মধ্যে আছি। আর দেখতে পাচ্ছ পুরো এই জায়গাটা হচ্ছে ভাদুল। আর এরপর এই ভাদুলের রাস্তা ধরেই তোমাদের দেখাবো যে কেরানীবান যে ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের রাস্তাটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো তোমাদের দেখাচ্ছি যে এইখান থেকে কেরানীবান ফ্লাইওভার সোজা যে রাস্তাটা, সেই রাস্তা ধরে চলে গেলেই ফ্লাইওভার। আর ফ্লাইওভারের পাশেই তোমরা ডিরেক্টলি মানে কেরানীবান্ধে পৌঁছে যেতে পারবে, ঢলডাঙ্গার মোড় বেরোবার দরকার নেই। তো চলো তোমাদের ওইটাও দেখিয়ে দিচ্ছি ফ্লাইওভার কোন দিকটাতে মানে তোমরা বেরোবে, ভিডিওটা সাথে দেখো। এই যে রাস্তা যেটা তোমরা দেখতে পাচ্ছ ফ্লাইওভার ওই যে দেখাচ্ছে এখান থেকে, তো এই রাস্তা দিয়ে বেরিয়ে পুরো তোমরা ফ্লাইওভার কেরানীবান্ধ সেখানে আসতে পারবে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে ফ্লাইওভার, এই হলো শর্টকাট, ঠিক আছে। তোমাদের যেতে হবে এইদিকে, এই যে রাস্তা, আর এই হলো তার পাশেই রয়েছে কেরানীবান্ধের যে ফ্লাইওভারটা। তো এই রাস্তা ধরে তোমাদের যদি সোজা তোমরা চলে যাও তাহলে বাঁকুড়া টাউনে খুব কম সময়ের মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে। Much later. দেখতে পাচ্ছ বন্ধু, বন্ধু কেমন আছো? বন্ধু লুকিয়ে যাচ্ছ যে, করো সেলফি ডাউন করো, সেলফি ডাউন করো, লুকিয়ে যাচ্ছ যে বন্ধু। সো ফাইনালি চলে এসেছি এখন অনেকদিন অপেক্ষার পর, দেখতে পাচ্ছ। তোমরা যারা যারা চিনো একে কমেন্ট করে জানিও। তো চলো তোমার রুমটা একটু দেখাও। চলো ঠিক আছে, ঢুকো। এখন রুমটা একবার থাকছি আমি, একদম একদম স্টাডির জন্য বলতে পারো। তো দাদার সঙ্গে তো আর বলার কিছু নেই, যারা জানো তারা তো জানোই। চলো 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 রুমে যাও। রুম টুর, চলো বাবুর বাড়িতে যাচ্ছি। কোনটা? এটা আলাদা, এটা তোমার পুরো এরিয়া দেখতে পাচ্ছ, বাবুর এরিয়া, এটা বাবুর রুম। তারপর বলো আমাদের বাঁকুড়া এসে তোমার কেমন লাগবে? দারুন দারুন। যাই হোক, এই রুমে একাই নাকি? যাই হোক ঠিক আছে, এখন চলে যাচ্ছি ভাইকে বিদায় জানিয়ে। ভালো করে থেকো, ঠিক আছে। চলো পাশের ঘরে থাকছি, একদম একদম আমাদের বাঁকুড়ায় বরজোড়া পার্টি, ঠিক আছে। তো এই ছিল আজকের ব্লগ। আর ব্লগটা শ্যুট হয়েছে মোট 3 দিন ধরে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।